দেখছেন এখনো দেখা যায়? হ্যাঁ, এখন দেখা গেছে। দেখা যায় তো সব স্ক্রিন ভালো করে? হ্যাঁ। তো লাস্টের দিন আমরা ইন্টিগ্রাল শুরু করছিলাম, সেখানে জাস্ট দুইটা টপিক বাকি ছিল, দুইটা না একটাই মেইনলি, সেটা হলো কশি-রিমান থিওরেম। কশি ইন্টিগ্রাল থিওরেম, এই জিনিসটা বাকি ছিল মেইনলি। তো এই কশি ইন্টিগ্রাল থিওরেম বা ফর্মুলা পড়ার আগে আমার আরেকটা ফর্মুলা একটু পড়া লাগবে। তো মেইনলি এই থিওরেমটা পড়বো, আর দুই একটা ম্যাথ করে শেষ, সেকশন এ পুরো পার্টটা শেষ আমার। জাস্ট বাকি থাকবে সিঙ্গুলারিটিস আর রেসিডিয়াল ফর্মুলা। ওইটা তোরা যারা পড়বি তারা পড়ে নিস, আর আমি এখনো পড়ে নেই। আমি আর পড়বো না ওইটা। আমিও পড়বো না মেবি। এন্ড কশি ইন্টিগ্রাল ফর্মুলা। আচ্ছা মামা, এটা ঠিক কর। কি? আমি বললাম যে পড়া, এটা পড়া। হ্যাঁ, এন্ড কশি ইন্টিগ্রাল ফর্মুলা পড়ার আগে আমার নতুন আরেকটা জিনিস পড়া লাগবে, সেটা কি গ্রিনস থিওরেম। গ্রিনস থিওরেম, এই গ্রিনস থিওরেম নিয়ে অত বেশি মাথা ব্যথার দরকার নাই, জাস্ট ফর্মুলাটা পড়লেই হবে, আর কিচ্ছু না। গ্রিনস থিওরেম কি বলছে না বলছে কিছু পড়ার দরকার নেই, আমার জাস্ট ফর্মুলাটা লাগবে। তো গ্রিনস থিওরেম কি বলে? the integration of c, এই ইন্টিগ্রেশন অফ সি, এই সি দ্বারা কি বোঝায়? মেইনলি কন্টুর বোঝায়। সি মানে কন্টুর, সি মানে সি ও কন্টুর, বানান কি বাংলা তো ভুলে গেছি, সি ও এন টি ও ইউ আর, কন্টুর। এফ অফ জেড ডি জেড, এরকমই তো আমরা ছিলাম, একটা ইন্টিগ্রেশন করছিলাম। কারণ এই সি দ্বারা কি বুঝাইতো আমরা মনে আছে, একটা ইন্টিগ্রেশন করছিলাম কোন একটা লাইনের সাপেক্ষে, y ইজ ইকুয়াল টু x বা y ইজ ইকুয়াল টু x স্কয়ার, কোন একটা লাইনের সাপেক্ষে করছিলাম। এই সি মানে কার সাপেক্ষে করতেছি এটা বোঝায়, সি মানে বোঝায় এই ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করতেছি, সি দ্বারা ওই জিনিসটাই বোঝায়। তো আমার গ্রিনস থিওরেমটা কি বলে? গ্রিনস থিওরেম বলে ইন্টিগ্রেশন অফ সি কার সাপেক্ষে করতেছি, যদি কোনটাই ফাংশন পি ডিএক্স প্লাস কিউ ডি ওয়াই, পি কি এক্স ওয়াই রিলেটেড যে কোনো একটা ফাংশন, কিউ কি এক্স ওয়াই সাপেক্ষে যে কোনো একটা ফাংশন, পি কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, কিউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, এর রেজাল্ট হবে ডাবল ডিফারেন্সিয়েশন ডেল কিউ বাই ডেল এক্স প্লাস ডেল পি, প্লাস না সরি মাইনাস, ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স বাই ডি ওয়াই। এই জিনিসটা বলে আমার গ্রিনস থিওরেম। এন্ড একটা ডি ছিল, সারফেস বা এস যেটা বলতে পারো, ডি অথবা এস এটাই বোঝায়। তাহলে আমার গ্রিনস থিওরেম কি বলে, যদি কোনো একটা ফাংশন থাকে পি ডিএক্স প্লাস কিউ ডি ওয়াই, এরকম টাইপের ফাংশন থাকে, তাহলে যদি আমি সি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে এই জিনিসটা সমান এটা লেখা যায়। এটা কি ডাবল ডিফারেন্সিয়েশন, ডেল কিউ বাই ডেল এক্স, কিউ কি যারা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে, তো তাহলে ডেল কিউ বাই ডেল এক্স লেখা যায়। পি কি যারা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছিলাম, তো ডেল পি বাই ডেল ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি ইনটু ডিএক্স ডিওয়াই। এখন এটা মেনলি কি করে, গ্রিনস থিওরেম মেনলি কি করে, এটা কি ছিল, একটা লাইন ইন্টিগ্রাল ছিল, কিন্তু কোন একটা লাইনের সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতেছিলাম। আর এই জিনিসটা কি সারফেস ইন্টিগ্রাল। তো গ্রিনস থিওরেমের মেন কাজই হলো লাইন ইন্টিগ্রেশন থেকে সে সারফেস ইন্টিগ্রেশনে কনভার্ট করে দেয়। সারফেস ইন্টিগ্রেশন, এই ডাবল ডিফারেন্সিয়েশন মানে সারফেস, মানে কোন একটা বদ্ধ জিনিসের উপর আমি ইন্টিগ্রেশন করতেছি। তো এটা গ্রিনস থিওরেম, জাস্ট আমার এই ফর্মুলাটা লাগবে, তাও আমার কশি-রিমান থিওরেম ফর্মুলাটা প্রুফ করার জন্য লাগবে, এছাড়া আর কিছু না। তো জাস্ট আমার ফর্মুলাটা মুখস্থ করতে হবে। ফর্মুলা বুঝছস? হ্যাঁ। আয় এবার কশি-রিমান থিওরেমটা করি। কশি থিওরেম, কশি ইন্টিগ্রাল থিওরেম মেইনলি এটা, সিইউ সিএইচওয়াই কশি। এটা কিন্তু ভালো করে দেখিস, এটাই আসবে পরীক্ষায়। আচ্ছা
রিয়াম। আচ্ছা, আমরা লাস্ট দিন দেখছিলাম কি একটা মনে ছিল, ইন্টিগ্রেশন অফ সি, ধর যে কোনো একটা ফাংশন এফ অফ জেড ইন্টু ডি জেড, এই ফাংশনটাকে আমরা একটা লাইনের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছিলাম, কিন্তু এটা ও ছিল, এটা এল ছিল, আর এখানে একটা ছিল এম। এই ইন্টিগ্রেশনকে একবার ও এল এর সাপেক্ষে, এই যে ও এম এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছিলাম, মনে আছে? একবার ও এল এর সাপেক্ষে করছিলাম, একবার এল এর সাপেক্ষে করছিলাম। প্রথম কোশ্চেন ছিল ও এম এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার, দ্বিতীয় কোশ্চেন ছিল ও এল এম এটা সাপেক্ষে ইন্টিগ্রেশন করার, 3 নাম্বার কোশ্চেন কি ছিল? ও এল এম ও পুরা সারফেসের উপর ইন্টিগ্রেশন করছিলাম, ও এল এম ও পুরা সারফেসের উপর ইন্টিগ্রেশন করছিলাম। কিন্তু তার লাস্ট কোশ্চেনটা কি ছিল? ও এল এম ও এর সাপেক্ষে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত আসছিল মনে আছে? 0 আসছিল। কিন্তু এটা মনে আছে? হ্যালো হ্যালো হ্যালো, কথা কাটতে কাটতে আহে রে, বোঝা যায় না কথা? কেটে কেটে আইছিল। একবার বল ছোট করে যা বলছিস। এরকম আমরা গতকালকে ইন্টিগ্রেশন দেখছিলাম, মনে আছে? আমরা একবার ও এম এর সাপেক্ষে করছিলাম, হ্যাঁ ও এল এম এর সাপেক্ষে করছিলাম। লাস্ট কোশ্চেন কি ছিল? ও এল এম ও তিনটা সাপেক্ষেই, মানে পুরা বদ্ধ সারফেসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছিল। তার রেজাল্ট কত আসছিল? 0 আসছিল। এটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই মেনলি কষি ইন্টিগ্রাল থিওরেম, আর কিছু না। জাস্ট এই জিনিসটা বুঝতে পারলেই হয়েছে। তো কোন একটা ইন্টিগ্রেশন, এটা কার সাপেক্ষে করতেছি? ও এল এম ও এটা কি এখানে একটা বদ্ধ সারফেস ক্রিয়েট করছে না? পুরো একটা বদ্ধ সারফেস হয়ে গেছে, তার সাপেক্ষে আমি একটা ইন্টিগ্রেশন করতেছি, তো তার ভ্যালু অলওয়েজ 0 হবে। এটাই কষি ইন্টিগ্রাল ফর্মুলা। তো কষি ইন্টিগ্রাল ফর্মুলা কি বলে? যদি কোনো একটা বদ্ধ সারফেস, কোন একটা বদ্ধ সারফেসের সাপেক্ষে তুই যদি কোন একটা কমপ্লেক্স ফাংশনকে ইন্টিগ্রেশন করস, তার অ্যান্সার কত আসবে? 0 আসবে। 0। হ্যাঁ, এটাই কষি ইন্টিগ্রাল থিওরিয়াম। তাহলে আই ফর্মুলাটা একটু লিখে দিই, আর কন্ডিশন আছে কিছু, কন্ডিশনগুলোও লাগবে। তো ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন অফ সি, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এফ অফ জেড ডিজেড ইজ ইকুয়াল টু 0। এই সিটা কি ছিল? কার সাপেক্ষে, কার রেসপেক্টে আমি ইন্টিগ্রেশনটা করতেছি। তাহলে সি যদি আমার কখনো বদ্ধ সারফেস হয়, বদ্ধ সারফেস বা ক্লোজ সারফেস সারফেস হয়, তাহলে এটা অ্যান্সার কত হবে? 0 হবে। আর আরেকটা কন্ডিশন কি আমার? এফ অফ জেড এটা কি একটা অ্যানালিটিক ফাংশন হইতে হবে, অ্যানালিটিক ফাংশন। কন্ডিশন বুঝছস? যদি এফ অফ জেড একটা অ্যানালিটিক ফাংশন হয়, অ্যানালিটিক ফাংশন বলতে প্রত্যেকটা বিন্দুতে আমার ডিফারেন্সিয়েবল হইতে হবে। কোনো এমন একটা বিন্দু থাকা যাবে না যেখানে অ্যানালিটিক না, প্রত্যেকটা বিন্দুতে সে ডিফারেন্সিয়েবল। এফ অফ জেড একটা অ্যানালিটিক হইতে হবে প্রত্যেকটা বিন্দুতে, আর সি হইতে হবে কি একটা ক্লোজ সারফেস। তাহলে এই ক্লোজ সারফেসের সাপেক্ষে তুই যদি কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করস, তাহলে সেই ফাংশনের ইন্টিগ্রাল ভ্যালু হবে 0। এটাই কষি ইন্টিগ্রাল থিওরিয়াম, ইজি একটা ফর্মুলা। আর এটা প্রুফ করতে হবে, মানে এটা কিভাবে হইলো এটা প্রুফ করতে হবে। আই প্রুফ করে। ফর্মুলাটা তো বুঝছস কি বলে মেইনলি? ও হ্যাঁ কোন একটা ক্লোজ সারফেসের সাপেক্ষে কোন একটা অ্যানালিটিক ফাংশনকে ইন্টিগ্রেশন করলে তার অ্যান্সার আসবে 0, যেটা আমরা লাস্ট ক্লাসে একটা ম্যাথও করছিলাম, ম্যাথ করেই বুঝতে পারছিলাম। আই প্রুফ করি এখন। আমার কি প্রুফ করতে হবে? সি এফ অফ জেড ডিজেড এর ভ্যালু কত? 0 আসবে, যেখানে সি কি একটা ক্লোজ সারফেস। এখন লেফট হ্যান্ড সাইড এখান দিয়ে প্রুফ করি, ইন্টিগ্রেশন অফ সি এফ অফ জেড ডিজেড, অ্যান্ড এফ অফ জেড এটা মানে কি একটা কমপ্লেক্স ফাংশন, তাহলে ইউ প্লাস আই ভি,
আমরা আগে কি লিখতাম, ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই। তো আমরা জানি তো ইউ এক্স কমা ওয়াই এর একটা ফাংশন, ভি একটা এক্স কমা ওয়াই এর ফাংশন, তা লিখলাম না, ইউ ভি ডাইরেক্ট লিখলাম। ডিজেড, ডিজেড মানে কি, ডিএক্স প্লাস আই ডি ওয়াই। এখন গুণ করে দে, সাথে সি আছে, গুণ করলে কি আসে, ইউ ডিএক্স প্লাস আই ইউ ডি ওয়াই প্লাস আই ভি ডিএক্স প্লাস আই স্কোয়ার, তাহলে মাইনাস এসে বলবো, মাইনাস ভি ডি ওয়াই। কি করছি বুঝছো, গুণ করছি জাস্ট। হ্যাঁ এখন কি করবি, আমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট একসাথে নিয়ে আসি, তাহলে ইন্টিগ্রেশন অফ সি ইউ ডিএক্স, এটা একটা রিয়েল পার্ট, এটা আরেকটা রিয়েল পার্ট, এক পাশে নিয়ে আসি, ইউ ডিএক্স মাইনাস ভি ডি ওয়াই, দূর ভি ডি ওয়াই, ব্র্যাকেটে দিলাম, তারপরে কি আসে, রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টটা কমন নিলাম এখান থেকে, ইন্টিগ্রেশন অফ সি, এখানে আছে ইউ, আচ্ছা ডিএক্সটা আগে লিখি, তো কি লেখা যায়, ভি ডিএক্স প্লাস ইউ ডি ওয়াই লেখা যায় এটা। হুম হুম, এবার একটু আগে যে গ্রিনস থিওরিয়ামটা পড়ছিলাম মনে আছে কি, হ্যাঁ এই যে এটা গ্রিনস থিওরিয়াম ছিল না, গ্রিনস থিওরিয়াম কি ছিল, পি ডিএক্স, পি একটা যে কোনো একটা ফাংশন, পি ডিএক্স ইন্টু কিউ ডি ওয়াই, এটার বদলে আমি কি লিখতে পারতাম, পুরো এই জিনিসটা লিখতে পারতাম, তাই না। আয় তাহলে দেখি আমি গ্রিনস থিওরিয়ামটা অ্যাপ্লাই করতে পারি কিনা। তাহলে এটা কি বলতে পারি আমি, এটাকে বলতে পারি পি ডিএক্স, এটা কি কিউ ডিওয়াই, আর এটা কি আবার পি ডিএক্স, এটা কি কিউ ডিওয়াই। কিউ ডি ওয়াই, তাহলে গ্রিনস থিওরিয়ামের থেকে আমি কি বলতে পারি, ডাবল ডিফারেন্সিয়েশন কি ছিল, ডাবল ইন্টিগ্রেশন নাকি? ডাবল ইন্টিগ্রেশন ডেল ভি বাই ডেল এক্স, মানে ডেল কিউ বাই ডেল এক্স ছিল না সূত্র, তাহলে ডেল ভি বাই ডেল এক্স, সাথে একটা মাইনাস আছে এখানে, এই যে মাইনাসটা, আর এখানে সূত্রে মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই, পি এখানে কি ইউ, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই, লাস্টে কি ছিল ডিএক্স ডিওয়াই। কি করছি বুঝছো, গ্রিনস থিওরিয়াম অ্যাপ্লাই করছি আর কিচ্ছু না। এখানেও গ্রিনস থিওরিয়াম অ্যাপ্লাই হয়, আই ডাবল ডিফারেন্সিয়েশন, এখানে পি কিউ, এটা তাহলে কি ছিল ডেল কিউ বাই ডেল এক্স, কিউ কি ইউ, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ডেল এক্স মাইনাস ডেল ভি প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই। এবার কশি রিমান থিওরিয়াম কি ছিল মনে আছে, ডেল এক্স বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল ভি বাই, আর কি ডেল উল্টা এক্স, ডেল এক্স বাই না ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই ইউ মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স। তাহলে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স এটা রাখি এইভাবেই, এই ডেল ইউ বাই ডেল ওয়াই এটা কি লেখা যায়, মাইনাস ডেল ডেল এক্স, মাইনাস প্লাস তাহলে প্লাস ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স যা আছে এটাই ডিএক্স ডিওয়াই প্লাস আই ডাবল ইন্টিগ্রেশন অফ যা আছে এভাবে রাখ ডেল ইউ ডেল এক্স মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই, এটা মানে কি কোন আছে এখানে ডেল ইউ বাই ডেল এক্স ডিএক্স ডিওয়াই, কাটা কাটি কাটা কাটি 0, ও মাই গড। তাহলে এর ভ্যালু আসে কত 0 0
প্লাস আই ইন্টু 0, এর ভ্যালু 0। তো এটাই কি আমার কশি ইন্টিগ্রাল ফর্মুলা। এটা কি বলে, কোন একটা অ্যানালিটিক ফাংশনকে আমি যদি একটা ক্লোজ সারফেসের রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, তার অ্যান্সার অলওয়েজ কি আসবে, 0 আসবে। জিরো। প্রুফটা বুঝতে পারছস? ইয়া। আয় এবার কতগুলো ম্যাথ করি। আমার রেকর্ড চলতেছে তো? হ্যাঁ, ওকে। ম্যাথ কই। আর বলছে ইন্টিগ্রেশন অফ সি জেড স্কোয়ার প্লাস 5 ডিজেড হোয়ার সি কি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে সি বলে দিছে সি ইজ মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু 1। 2 নাম্বার সি ইজ মডুলাস জেড ইজ ইকুয়াল টু 5। 3 নাম্বার এখানে সি ইজ এ স্কোয়ার where side is x is equal to plus minus 1, y is equal to plus minus 1। তো কোশ্চেনটা কি বলছে, এটার অ্যান্সার কি হবে, এই জিনিসটার অ্যান্সার কি হবে। সি যার কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে সি, যে সি কি বলে দিয়েছে, সি একবার z is equal to 1, z is equal to 5, z। তাহলে আমরা এক নাম্বারটা শুরু করি। শুরুতে আমার কি প্রমাণ করতে হবে, এই ফাংশনটা কি একটা অ্যানালিটিক ফাংশন নাকি না। তা আমি বলে দিছি এটা একটা অ্যানালিটিক ফাংশন, এটা প্রুফ করার দরকার নেই, এটা দেখেই বোঝা যায় এটা একটা অ্যানালিটিক ফাংশন। এমন কোনো বিন্দু পাবি না যেখানে সে ডিফারেন্সিয়েবল না, প্রত্যেকটা বিন্দুতেই সে ডিফারেন্সিয়েবল। তো এটা একটা অ্যানালিটিক ফাংশন, আমি বলে দিছি। তাহলে এটা একটা অ্যানালিটিক ফাংশন। এবার দেখতে হবে আমার কি এই সি, এটা কি ক্লোজ সারফেস নাকি না, এটা কি বদ্ধ সারফেস তৈরি করতেছে নাকি না। এই এক নাম্বারটা একটু খেয়াল করি। এক নাম্বার কি, মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু 1। তো মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু 1, এটা কি একটা সার্কেল, কিন্তু এটা একটা সার্কেল যার কেন্দ্র কি 0,0 কেন্দ্র, আর যার রেডিয়াস কত 1। তাহলে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি আমি, এরকম একটা সার্কেলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি কিন্তু। তাহলে কোন একটা অ্যানালিটিক ফাংশনকে আমি একটা ক্লোজ সারফেসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এর অ্যান্সার কত আসবে, 0। তাহলে এটা ডাইরেক্ট অ্যান্সার হবে 0, এটা বলে দিবি, আর সাথে ইংলিশ কথা একটু লিখে দিবি। তো এটার অ্যান্সার কত, 0। সেম এটা জেড কি মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু 5, এটাও কি একটা বৃত্ত যার কেন্দ্র 0,0 যার রেডিয়াস কত 5। তো এই বৃত্তটা এরকম দেখতে। তো এটা কি একটা ক্লোজ সারফেসের সাপেক্ষে আমি একটা অ্যানালিটিক ফাংশনকে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এর অ্যান্সারও কত হবে, 0। এবার সিটা কি একটা স্কোয়ার বলে দিছে, স্কোয়ারটা কিরকম স্কোয়ার, যেখানে তার বাহুগুলা 1,1 মানে এরকম একটা বাহু স্কোয়ারের সাপেক্ষে করতেছি, আবার ক্লোজ। এটাকে একটা ক্লোজ সারফেসের সাপেক্ষে আমি একটা অ্যানালিটিক ফাংশনকে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এর অ্যান্সার কত হবে, 0। এখানে তাহলে পুরো হচ্ছে গ্রিনস থিওরেম লেখা, তারপর 0 বলে অ্যান্সার দেওয়া লাগবে নাকি? না, কশি থিওরেম। ও গ্রিনস থিওরেম তো জাস্ট ফর্মুলা প্রুফ করার জন্য লাগছে, শেষ, এইটুকুই কাজ হবে। সেই বুঝতে পারছো? এখানে তাহলে তো ম্যাথই করা লাগলো না তিনটার জন্য। না, জাস্ট একটু বাংলা কথা লেখা দিবি, এই আচ্ছা, বাংলা কথা লেখা দিবি, তাই হবে। এখন আমি এটা দেখে বুঝতে পারতেছি এটা কি একটা বৃত্ত, তো এটা কিন্তু দেখে বুঝতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল মডুলাস অফ জেড মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5, এর কেন্দ্র কত, এর রেডিয়াস কত, এটা দেখেই বুঝতে হবে। কেন্দ্র কই, এর কেন্দ্র হইল 5 এ, আর তার রেডিয়াস কত 5। এটা কিভাবে আসে, এটাও একটা ফিক্স আছে। তো জেড মাইনাস যদি জেড নোট থাকে ইজ ইকুয়াল টু আর থাকে,
এরকম ফরম্যাটে থাকে, তাহলে এটার কেন্দ্র হবে জেড আর রেডিয়াস হবে আর, এইখানে যা থাকে রেডিয়াস। কেন্দ্রের কোটি না ভুজ জেড নট? বলতেছি ধর এরকম থাকলো জেড মাইনাস 5+3i মডুলাস অফ ধর 3 আসলো, এটাকে একটা সার্কেল, এই সার্কেলের কেন্দ্রটা কি হবে? কেন্দ্রটা হবে হলো 5-3i। কিভাবে বুঝলাম? এই পুরাটা সমান 0 ধরে ফেলবি, তাহলে জেড এর ভ্যালু যা আসবে ওটাই আমার কেন্দ্র। তাহলে জেড এর ভ্যালু কত আসতেছে? 5-3i, এটাই আমার কেন্দ্র। তো 5-3i এটা মানে কত? 5, -3। আর রেডিয়াস কত এখানে? 3। তাহলে কেন্দ্র 5, -3 তে, রেডিয়াস 3 তে। আরো যদি एग्जांपल বলি, ধর z ধরো z-3 = 5 আসছে। তাহলে কি বলছিলাম? এটা পুরাটা সমান 0 ধরে ফেলবি। তো z এর ভ্যালু কত আসে? শুধু 3। তাহলে কেন্দ্রটা কই আছে? 3, 0 তে আছে কিন্তু। এটা 3 মানে কি? 3 + i * 0। আর রেডিয়াস কত? r = 5। একটা যদি হয় মডুলাস অফ z - i = 3 + 4i, তাহলে এটার কেন্দ্র কই আছে? মাইনাস না, শুধু i তে আছে। i তে থাকা মানে কত? 0, 1 এ আছে রেডিয়াসটা, এক কেন্দ্রটা। আর রেডিয়াস কি? 3 + 4i, এটা হলো রেডিয়াস আমার। বুঝতে পারছস? এটা দেখে বুঝতে হবে এটা সার্কেল, যার কেন্দ্র হবে এটা, যার রেডিয়াস হবে এটা। এবার এতক্ষণ পড়ছি কশি ইন্টিগ্রাল থিওরেম, কারণ আরেকটা আছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কশি ইন্টিগ্রাল ফর্মুলা। ইন্টিগ্রাল ফর্মুলা মানে এটাই হচ্ছে সেট সির লাস্ট টপিক নাকি? হ্যাঁ, এটা লাস্ট টপিক। ওকে। আর আমরা কি করছিলাম? এটা একটা ক্লোজ সারফেস ছিল, এই ক্লোজ সারফেসের সাপেক্ষে আমি কারে ইন্টিগ্রেশন করছি? এফ অফ জেড এর ইন্টিগ্রেশন করছি, যেখানে এফ অফ জেডটা কি ছিল? অ্যানালিটিক একটা ফাংশন ছিল প্রত্যেকটা পয়েন্টে। এখন এই ক্লোজ সারফেসের সাপেক্ষে আমি তার ইন্টিগ্রেশন করতেছি। ক্লোজ সারফেসের ভিতরে এমন কোনো পয়েন্ট নাই যেখানে এই ফাংশনটা অ্যানালিটিক না, এই জন্য এর ভ্যালু কত পাইছি? 0 পাইছি। এখন মনে কর ক্লোজ সারফেসের ভিতরে এমন একটা পয়েন্ট আসলো যেখানে এই ফাংশনটা কি হয়ে যাবে? অ্যানালিটিক হবে না, অ্যানালিটিক হইল না। তখন কি এই ক্লোজ সারফেসের সাপেক্ষে এই ইন্টিগ্রাল ভ্যালু কি আর 0 আসবে? কি বলছি বুঝছস? একটু আগে যে থিওরিয়ামটা পড়ছি, এফ অফ জেড ফাংশনটা ছিল এই ক্লোজ সারফেসের প্রত্যেকটা পয়েন্টে অ্যানালিটিক ছিল, ডিফারেন্সিয়েবল ছিল। এখন এমন একটা পয়েন্ট পাইছি যেখানে এই ক্লোজ সারফেসের ভিতরে এমন একটা পয়েন্ট পাইছি যেখানে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল না বা অ্যানালিটিক না, তাইলে কি আর এই ক্লোজ সারফেসের সাপেক্ষে এটার ইন্টিগ্রাল ভ্যালু 0 হবে? না। আর কোনো না কোনো একটু ভ্যালু পাবো। এখন ওই ভ্যালুটার মান কত আসবে? ওই ভ্যালুটার মান আমরা এই ফর্মুলা দ্বারা আমরা বের করব। বুঝতে পারছস কাহিনী? কারণ ফাংশনটা কিরকম হইতে পারে? ধর এরকম হইলো z² + 3 z-2, এরকম হইলো কার সাপেক্ষে? সি এর সাপেক্ষে, যেখানে সিটা কি আমার, যেখানে সিটা মনে করি এরকম মডুলাস অফ জেড = 5 আসলো। কোশ্চেনটা এরকম ধরলাম, এটা আপাতত মুছা দিই। এখন দেখ এটা ইন্টিগ্রাল ভ্যালু কি হবে বলতো? সি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি? এই যে এটার সাপেক্ষে করতেছি। এটাকে একটা বৃত্ত যার কেন্দ্র 0, 0 তে, যার রেডিয়াস কত? 5। এই ক্লোজ সারফেসের সাপেক্ষে আমি এই ফাংশনে ইন্টিগ্রেশন করতেছি, এর ভ্যালু কত হবে? একটু আগে শিখে আসছি, কত হবে? 0।
জিরো, জিরো হওয়ার কথা ছিল। কন্ডিশনটা কি ছিল? এই ফাংশনটা পুরো অ্যানালিটিক হইতে হবে। এই সারফেসের ভিতরে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট অ্যানালিটিক হইতে হবে, এটা কন্ডিশন ছিল। এবার দেখি তো, তুই যদি জেড এর ভ্যালু এখানে 2 বসাস, তাহলে এটাকে একটা আনডিফাইন্ড ফাংশন চলে আসতেছে না? তাহলে আমি কি বলতে পারি, এটা প্রত্যেকটা পয়েন্ট অ্যানালিটিক ফাংশন, জাস্ট 2 বাদে, এই বিন্দুটা বাদে। আর এই 2 বিন্দুটা, তাহলে এই ফাংশনটা অ্যানালিটিক, কিন্তু 2 স্থানাঙ্কের ভিতরে আর অ্যানালিটিক থাকবে না। তাহলে এই 2 বিন্দুটা কই আছে? z = 2, এটা কই আছে? এখানে কোথাও একটা আছে, ধরি এখানে কোথাও একটা আছে। 2 মানে কি আসলে? z = 2 মানে কত? 2 + i * 0, তাহলে 2, 0 তে আছে আর কি। তাহলে এখানে কোথাও একটা আছে। তাহলে এবার কি পাইতেছি? ক্লোজ সারফেসের ভিতরে এমন একটা পয়েন্ট পাইতেছি যেখানে এই ফাংশনটা অ্যানালিটিক না। তাহলে এবার কিন্তু আর 0 পাবো না, এবার একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুর মানটা কত? সেই ভ্যালুর মানটাই আমার এই কষি ইন্টিগ্রাল ফর্মুলাটা দিবে। তো কনসেপ্টটা বুঝতে পারছো? সেটার মেইন কাজটা কি? জাস্ট এইটুকুই। আগেরটার আর এটার মধ্যে পার্থক্য এইটুকু। আগে প্রত্যেকটা ক্লোজ সারফেসের প্রত্যেকটা পয়েন্ট এটা অ্যানালিটিক ছিল, যার কারণে 0 হয়ে গেছে। এবার এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে 0 হবে না, এই কোন একটা পয়েন্ট পাবো যেখানে এই ফাংশনটার অ্যানালিটিক থাকবে না, তখন আর এই 0 ভ্যালুটাও পাবো না। তখন যে একটা ভ্যালু পাবো নির্দিষ্ট, সেই ভ্যালুর মানটা সে আমার দিয়ে দিবে। তো সেই ভ্যালুর মানটা এবার কত হবে? সেই ভ্যালুর মানটা হবে তোর ইন্টিগ্রেশন অফ সি f of z z minus a dz। যদি এরকম ফরম্যাটে থাকে, এর মানটা হবে 2 pi i into f of a। এটাই কস ইন্টিগ্রাল ফর্মুলা। আগে আমরা প্রুফ দেখব, তারপর দেখবো এটার মেইন কাজটা কি। না, আগে ম্যাথ দেখি, তারপর প্রুফ দেখি। ওকে, ধর একটা ম্যাথ বলছে, এখন একটু আরেকটু খেয়াল কর। এই পয়েন্টটা ধর এটা z = 2 না হইয়া z = 7 হইল, তাহলে এটা কোন পয়েন্টে এবার অ্যানালিটিক হবে না বলতো? 7 তাহলে এই পয়েন্টটা কি আর এখানে থাকবে না, এটা এখন কি বৃত্তের বাইরে যাবো। বাইরে চলে আসবে 7। তাহলে এবার যদি এই ক্লোজ সারফেসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করিস, এবার ভ্যালু কত আসবে? এবার কিন্তু 0 আসবে। কন্ডিশন আরেকবার বললাম। কন্ডিশন কি? তুই যেই সারফেসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছস, সেই সার্কেলের ভিতরে প্রত্যেকটা পয়েন্টে কি হইতে হবে? অ্যানালিটিক হইতে হবে। কন্ডিশন এটা। ও যেই সারফেসের সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতেছি, ওই সার্কেলের প্রত্যেকটা পয়েন্টের সাপেক্ষে যদি এই ফাংশনটা অ্যানালিটিক হয়, তাইলে আমার কি হবে? অ্যান্সার 0 আসবে। এই পয়েন্টটা যদি সার্কেলের বাইরে কোথাও হয়, আমার দেখার বিষয় না। আমার মেইন কথা কি, সার্কেলের ভিতরে কোনো একটা পয়েন্ট পাইতেছি কিনা। যদি পাই, তাহলে ওটা 0 হবে না। আর যদি এমন কোনো পয়েন্ট না পাই যেখানে অ্যানালিটিক না, তাহলে এটার ভ্যালু কত হবে? ডাইরেক্ট 0 হবে। z = যদি 5 হইতো সার্কেলের উপরে, তাও তো 0 না? তাও তাও 0 হইতো না তখন, কারণ এটা কি সারফেসের ভিতরে আছে, সারফেসে আছে তো। তাহলে এটা কিন্তু আর 0 হইতো না। 0 হইতো না? না, 0 কখন হবে? একটাই শর্ত। 0 হওয়ার শর্ত কি? যে সারফেসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, প্রত্যেকটা পয়েন্টে অ্যানালিটিক হইতে হবে, ডিফারেন্সিয়েবল হইতে হবে। কারণ তুই এই সারফেসের এমন একটা পয়েন্ট পেয়ে গেছিস, এই পয়েন্টে কি ডিফারেন্সিয়েবল না, তো এই ফাংশনই এক্সিস্ট করে না, তো ডিফারেন্সিয়েবল কেমনে হইব? তাহলে এই সারফেসের সাপেক্ষে এখন আর ইন্টিগ্রেশনের ভ্যালু 0 হবে না, কিছু একটা ভ্যালু পাবি। বুঝতে পারছিস কাহিনী? আর একটু ম্যাথ দেখি। ম্যাথটা কি বলছে? ইন্টিগ্রেশন অফ c z² প্লাস 5z প্লাস 6 z মাইনাস 2।
ডিজেড। এর ভ্যালু কত? যেখানে সি কি, সি ইজ মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু 1। 2 নাম্বার, যেখানে সি ইজ মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু কত? 3। যেখানে সি ইজ মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু কত? 2। তো শুরুতে 1 নাম্বার ম্যাথটা করি। এখন এই জেডটা কি, এই যে এই ফাংশনটা কি? একটা বৃত্ত হবে, সার্কেল হবে, যার কেন্দ্র হবে 0,0, যার রেডিয়াস হবে কত? 1। তাহলে এই সারফেসের সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব কার? ওর। আর এই ফাংশনটা কিন্তু অ্যানালিটিক প্রত্যেকটা বিন্দুতেই। কোন পয়েন্টে অ্যানালিটিক হবে না বলতো এই ফাংশনটা? z = 2। 2। 2টা কই আছে? এখানে কোথাও একটা আছে কিন্তু, হুম কারণ রেডিয়াস 1। তাহলে এই সারফেসটা কি? একটা ক্লোজ সারফেস। এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে কি এই ফাংশনটা অ্যানালিটিক? হুম তাহলে এর ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে? 0। 0। বুঝতে পারছিস কাহিনী? হ্যাঁ তাহলে 1 নাম্বার অ্যান্সার কত হবে? 0। 0। এবার 2 নাম্বার অ্যান্সারটা দিই। প্রথমে সারফেস আঁকায় নিবি। সারফেসটা কি? এমন একটা সারফেস যেখানে কেন্দ্র 0,0 আর রেডিয়াস কত? 3। হুম কোন বিন্দুতে অ্যানালিটিক না? 2 বিন্দুতে। 2 বিন্দুটা কই আছে? এই যে এবার ভিতরে কোথাও একটা আছে কিন্তু। হুম আমার 0 হইব না। এবার কিন্তু আর 0 হবে না। এবার ভ্যালুটা কত হবে? ফর্মুলাটা কি ছিল? একটু আগে যে ফর্মুলাটা দেখছিলাম, ইন্টিগ্রেশন অফ সি এফ অফ জেড ডিজেড। ও সরি, এটা ছিল ইন্টিগ্রেশন অফ সি এফ অফ জেড জেড মাইনাস এ ডিজেড। তাহলে ভ্যালুটা হবে 2 পাই আই ইন্টু এফ অফ এ। এবার তো 0 হবে না, তাহলে এই ফর্মুলাটা খাটাইতে হবে আমার এখন। তাহলে এই ফর্মেটের সাথে এটা মিলাতো। এফ অফ জেড এটা কি আসে? জেড স্কোয়ার প্লাস 5z প্লাস 6, এটা এফ অফ জেড না? হ্যাঁ আর এর ভ্যালু কত? 2। 2। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? ডাইরেক্ট আমার 2 পাই আই ইন্টু এফ অফ এ। এফ অফ এ মানে কত? এফ অফ জেড জানি আমি। 4 10 এফ অফ 10 এ কত 4 হবে? 10 2 12 স্কোয়ার 20। প্লাস 10 প্লাস 6 4 14 20 আসবে ইন্টু 20। তাহলে 40 হুম পাই আই। তাহলে এটার অ্যান্সার কত এখন? এটার অ্যান্সার কত? 40 পাই। 40 পাই আই। বুঝতে পারছস? হুম এই তো শেষ ম্যাথ, আর কিছু নাই। পরেরটাও তো 0 হবে না কারণ একেবারে সারফেস অবস্থিত। হ্যাঁ, তো অ্যান্সার কি আসবে? একই তো আসবে অ্যান্সার। অ্যান্সার কি ডিফারেন্ট আসবে বলতো? অ্যান্সার অ্যান্সার পাই তো এটা দ্বারা ফিক্সড। হচ্ছে হুম অ্যান্সার এটা ও ফিক্সড না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে একেবারে ফিক্সড সেম 40 পাই আই আসবে এটা তাহলে। অ্যান্সার হবে 40 পাই আই। আমার জাস্ট চেক করতে হবে যে এই পয়েন্টটা, এই যে এই 2 পয়েন্টটা, এটা কি সার্কেলের ভিতরে নাকি বাইরে, জাস্ট এইটুকু চেক করতে হবে। হুম যদি ভিতরে হয় অ্যান্সার তো ফিক্সড, আর যদি বাইরে হয় তাও অ্যান্সার ফিক্সড, 0। বুঝছিস কাহিনী? হ্যাঁ 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 আর এটা ম্যাথ করি, আর এটা ইম্পর্টেন্ট আছে যেহেতু একটা ম্যাথ করি। ওকে ইন্টিগ্রেশন অফ সি জেড ই টু দি পাওয়ার জেড জেড মাইনাস আই ডিজেড। যেখানে সি কি? সি ইজ z is equal to half modulus of z is equal to half. 2 নাম্বার, c is modulus of z is equal to কত? 2. c is modulus of z is equal to 1.
তাহলে এক নাম্বারটা করি আগে আগে কি আঁকাইতে হবে? সারফেসটা আঁকাইতে হবে। সারফেসটা কি? রেডিয়াস হবে হাফ। কোন বিন্দুতে অ্যানালিটিক না বলতো? অ্যানালিটিক না কোন বিন্দুতে? 1 আই, এটা আই। ও সরি আই তাহলে আই হবে আই বিন্দুতে, আই মানে কি? 0 প্লাস আই। তাহলে কোন বিন্দুতে মানে 0 অ্যানালিটিক না? 1 0,1 বিন্দুতে অ্যানালিটিক না কিন্তু। তো 0,1 হুম বিন্দু কই? এই যে এখানে কোথাও একটা আছে। হুম তাহলে এই যে ক্লোজ সারফেসের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু এই ফাংশনটা অ্যানালিটিক, বলতে পারি এটা। হুম 0 অ্যান্সার কত হবে? 0 0। এবার এটা দেখি, এটা কি? যার রেডিয়াস হবে 2, কিন্তু পয়েন্টটা কই এবার? ভিতরে। 0 এবার 1 তো আর ভিতরে 0 হবে না। আর 0 হবে না। তো এবার ভ্যালুটা কি হবে? হুম 2 পাই আই ইন্টু এফ অফ এ। 2 পাই আই এফ অফ এ। 2 পাই আই এফ অফ এ। এফ অফ জেড কি? এফ অফ জেড উপরে যা থাকে ওটা পুরোটাই এফ অফ জেড। তাহলে এফ অফ এ কি হবে? এই জেড এর জায়গায় কি হবে? এ হবে। মানে শুধু এ তো হচ্ছে এ তোর মানে মামা কত? আই। আই। হুম একটু এটা লেখা দিই। আই এফ অফ জেড ইজ ইকুয়াল টু কত? ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড। আর এ কত? এ মানে হলো আই। তাহলে এফ অফ আই কত হবে? আই ইন্টু ই টু দি পাওয়ার আই। তাহলে এফ অফ হুম এ এর ভ্যালু কত? আই ইন্টু ই টু দি পাওয়ার আই। তাহলে আলটিমেট 2 পাই ই টু দি পাওয়ার আই, এটাই অ্যান্সার। বুঝতে পারছিস কি করলি? ওকে। এরপরটাও সেম আই টু দি পাওয়ার আই যেহেতু এটাও উপরে। তাহলে মাইনাস 2 পাই ই টু দি পাওয়ার আই, এটাই অ্যান্সার। এটারও অ্যান্সার কি আসবে? এটা মাইনাস 2 পাই ই টু দি মাইনাস পাওয়ার পাই আই। টু। কারণ তখন সারফেস, এই যে বিন্দুটা এখানে থাকবে কোথাও একটা, তাহলে এই সারফেসের ভিতরেই আছে। ওকে এটাই ছিল মেনলি আমার কশি ইন্টিগ্রাল ফর্মুলা। এখন প্রুফটা দেখতে হবে। প্রুফ দেখালেই শেষ। তো ফর্মুলাটা কি ছিল? ওকে মামা f of z divided by z minus a is equals to 2 pi I f of a. হ্যাঁ, মেন ফর্মুলা মেনলি ওইটা ছিল না। মেন ফর্মুলা হলো কশি ইন্টিগ্রাল, মেন ফর্মুলা হলো এটা, এফ অফ এ Okay. 1/2 পাই আই ইন্টিগ্রেশন অফ সি এফ অফ জেড জেড মাইনাস এ ডিজেড। এটা হলো মেন ফর্মুলা। So, আমরা ওইটা ব্যবহার করি কারণ ওইটা আমাদের বেশি ইউজ হয়, কিন্তু আচ্ছা ফর্মুলা এটা আর কি। বুঝতে পারছো? ওকে এখন একটা জিনিস এখানে আমার একটা জিনিস লাগবে। ধর এই জিনিসটা একটা এক্সাম্পশন কইটা নেই, একটা জিনিস লাগবে। এখন ফর্মুলা দেখাইতেছে না, প্রুফ দেখাইতেছে না, অনেকটা জিনিস দেখাইতেছে। এফ অফ জেড ইজ ইকুয়াল টু সি ডিজেড, এর একটা ভ্যালু আসলো ধর এ। এটাকে এই ক্লোজ সারফেসের সাপেক্ষে ধরলাম, এই ক্লোজ সারফেসের সাপেক্ষে এর রেজাল্ট কত আসলো? এ। এবার এর ভিতরে আরেকটা ক্লোজ সারফেস আছে, এর ভিতরে আরেকটা ক্লোজ সারফেস আছে। এটা কি সি ছিল? এর ভিতরে আরেকটা ক্লোজ সারফেস কি? সি ওয়ান। তাহলে এটা কি এফ অফ জেড ডিজেড। এবার কি সি এর ভিতরে আরেকটা ক্লোজ সারফেস সি ওয়ান ধরছে, তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এর ভ্যালুও কত হবে? আমার এ হবে। এটা কি কশি এক্সপানশন ফর্মুলা। এটা লাগবে না, জাস্ট এই জিনিসটা লাগবে যে আমি যদি কোন একটা ক্লোজ সারফেসের সাপেক্ষে ইন্টিগ্রাল করি, তার ভ্যালু যত আসবে, তার ভিতরে যতগুলো সারফেসই তুই ক্লোজ সারফেস চিন্তা করস না কেন, ওই সারফেসের সাপেক্ষেও ইন্টিগ্রাল ভ্যালু একই আসবে। ওকে বুঝতে পারছো সেই জিনিসটা? এটা একটা প্রপার্টিস টাইপ কিছু একটা ধরতে পারো। কাহিনী বুঝছো তো এটা? ওকে এবার প্রুফে চলে যায় তাহলে।
তাহলে ইন্টিগ্রেশন অফ সি এফ অফ জেড জেড মাইনাস এ ডিজেড, যেখানে ক্লোজ সারফেস এই সি কি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে সি তো আমি জানি না, অ্যাবডো ট্যাবডো যা কিছু তা হইতে পারে, আমি তো জানি না। তাহলে সি এটা কিন্তু আমার সুবিধার জন্য কি হতো, যদি সারফেসটা আমার জিরো একদম জিরো হইতো তাহলে আমি ভাবতাম তাহলে আমার জন্য সুবিধা হইতো আর কি। তাহলে আমি এর ভিতরে একটা ক্লোজ সারফেস ধরে নিয়েছি C1, যেটা একদম সার্কেল, সম্পূর্ণ সার্কেল। এর ভিতরে ওই পয়েন্টটা অবস্থিত, এই পয়েন্টটা অবস্থিত, যে পয়েন্টটা অ্যানালিটিক না, যে পয়েন্টটা কি অ্যানালিটিক না। তাহলে আমি কি বলতে পারি, এর ভ্যালু যা আসবে C1 এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে একই তো ভ্যালু আসবে, এফ অফ জেড জেড মাইনাস এ ডিজেড, এটা বলতে পারি। পুরাটা হচ্ছে সি, আর হচ্ছে ভিতরের যেটা আছে মানে ওই মানে হচ্ছে সার্কেলটা, ওই সার্কেলটার মধ্যে একটা পয়েন্ট আছে যেখানে ইয়াটা অ্যানালিটিক হবে না। আর একটু আগে বললি যে হচ্ছে পুরাটার মধ্যে যদি আরেকটা ক্লোজ সার্ফেস চিন্তা করি, ওইটার যে আমি হচ্ছে ভ্যালু পাবো এরিয়াটা পাবো, ভ্যালু পাবো, ওইটা হবে বড়টার ভ্যালুর সমান, এরকম একই কিছু। আসবে। হ্যাঁ, তো যতগুলো ক্লোজ ওকে চিন্তা করে একই ভ্যালু আসবে। ওকে ওকে ওকে, বলতে পারবো এখন? হ্যাঁ, এবার এই জেড মাইনাস এ, এবার কি ধরি, ধরলাম আমি জেড কি একটা কমপ্লেক্স ফাংশন, তো জেড মাইনাস হুম। এ এটাকে অয়লার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, আর ই টু দি পাওয়ার আই থিটা এভাবে লেখা যায়। হ্যাঁ। তাহলে জেড সমান কি লেখা যায়, এ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা, এটা লেখা যায়। হুম। আবার উভয়পক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, ডিজেড এ কে ডিফারেন্সিয়েশন করলে 0 প্লাস হুম। আর আই কে কি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে। আচ্ছা, একটু এক্সপানশন করে দেখা, এটা ভালো হবে। তাহলে জেড সমান কি লেখা যায়, এ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা। তো উভয় পক্ষে কি করলাম, থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, ডিজেড বাই ডি থিটা। এ কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 0 প্লাস হুম। আর আর ই টু দি থিটা ই টু পাওয়ার দি পাওয়ার আই আই থিটা। থিটা, কিন্তু এটা তো থিটা না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। হুম। তাহলে আই ডি থিটা ডিভাইডেড বাই 1, থিটাকে ডিফারেন্সিয়েশন করলে 1। হুম। তাহলে আলটিমেট কি পাই আমি, ডিজেড এর ভ্যালু আর ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু আই, তার সাথে ডি থিটা। হুম। আর এবার যা লিখছি এখানে বসাই দিই। তাহলে এফ অফ জেড C1, এফ অফ জেড, জেড বদলে আমি কি পাইছি, এ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা। জেড মাইনাস হুম। এ এটা সমান কি ধরে নিছি, আর ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু ডিজেড মানে হুম। কি পাইছি এই জিনিসটা, হুম। আর আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। হুম। তাহলে আর আর কাটা যায়, ই টু দি পাওয়ার আই থিটা ই টু দি পাওয়ার আই থিটা কাটা যায়। হুম। তাহলে এখান থেকে কি লিখতে পারি, আই বাইরে বেরিয়ে আসে, ইন্টিগ্রেশন অফ C1 এফ অফ এ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু ডি থিটা, হুম। এটা বলতে ডি পারি। থিটা। হ্যাঁ। এবার একটা জিনিস লক্ষ্য কর, এই C1 এটাকে একটা ক্লোজ সারফেস বৃত্ত আমি ধরে নিছি, এই বৃত্ত একটা রেডিয়াস আছে কিন্তু। তাহলে এই বৃত্তটা আমি এরকম ধরে নিছি যার রেডিয়াস টেন্ডস টু 0 কাছাকাছি, একদম 0 কাছাকাছি। এই হুম। বৃত্তটা এমন ছোট বৃত্ত ধরছি যেটা একদম 0 কাছাকাছি রেডিয়াস, যেটা একদম এই পয়েন্টের সাথে মিলা যায়, এরকম বলতে পারো। হুম। তাহলে আমি কি বলতে পারি, আই C1 এফ অফ আর এর ভ্যালু কত, 0 বলতে পারি। আমি হুম। নিজেই ধরে নিছি, অ্যাজাম্পশন করে নিছি, কারণ এখানে কি আর এর উপর ডিপেন্ডই করতেছে না আমার ভ্যালুটা। দেখ আর 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 কাটা যায়, তাহলে আর আমি হুম। যত ইচ্ছা ধরতে পারি, আমি 0 ধরে নিছি, আর এর উপর ডিপেন্ডই করতেছে না এখানে, কারণ আর 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 কাটাকাটি যায়। তো পুরো ইন্টিগ্রাল ভ্যালুটা আর এর উপর ডিপেন্ডই করতেছে না, তাহলে আর হ্যাঁ। আমি ইচ্ছা মতো একদম শূন্যের কাছাকাছি ধরে নিছি। হুম। তাহলে আর এর ভ্যালু এই পুরো ভ্যালুটা কত, 0। তাহলে এফ অফ এ শুধু থাকে, এটা বলতে পারি ডি থিটা।
হুম হ্যাঁ, এখন এই C1টা কি ছিল? একটা বৃত্ত ছিল, কিন্তু বৃত্ত আমি শুরু করছি এখান থেকে ইন্টিগ্রেশন করা, পুরো সারফেসটা ঘুরে আসছি। লিমিটটা কি হবে হুম আমার বলতো? লিমিটটা 0 থেকে 2 পাই হবে না? হাউ টু পাই? এই জন্য আমরা বৃত্ত ধরে নিছি, একটা ক্লোজ সারফেসের ভিতর আরেকটা সারফেস ধরে নিছি একটা বৃত্ত, যেন লিমিটটা আমি বসাইতে হুম পারি 0 থেকে 2 পাই। এই কারণেই লিমিটটা বৃত্ত ধরা। তাহলে এফ অফ এ ডি থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করতেছি। এফ অফ এ কনস্ট্যান্ট বাইরে বের আসবে, আই এফ অফ এ। শুধু ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? শুধু থিটা আসবে। হুম লিমিট 0 থেকে 2 পাই হুম ইজ ও ইকুয়াল আই বলছে 2 পাই আই এফ আই অফ এ। এফ অফ এ 2 পাই। তো 2 হুম পাই আই ইন্টু এফ অফ এ। কার ভ্যালু ছিল এটা? ইন্টিগ্রেশন অফ সি এফ অফ জেড ডিজেড। বুঝতে পারছস? হুম এটাই প্রুফ। এই যে দেখ পুরো ফর্মুলাটা, এই যে এই জিনিসটা সমানই এটা। ও শেষ, এতটুকুই, আর নাই। শেষ পার্ট এ মানে হচ্ছে সেকশন এ হ্যাঁ, শেষ। এবার তুই যদি চাস কিন্তু ম্যাথ করতে পারো, বসে বসে। বুঝতে পারছি বুঝতে পারছি। হুম এখানে যে দুইটা ম্যাথ দেখাইলি এর বাইরে আর কোনো ম্যাথ আছে? আমি তো আমার মতো দেখাইছি, পিডিএফ এ ম্যাথ আছে তো, স্যারের ম্যাথ দেখাইছে অনেক। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, মানে স্যারের পিডিএফ এর ম্যাথ গুলোর কথা বলছিস না? আর দেখি কি আছে। এই যে ফর্মুলাটা মিললে এটা, এটা কোশ হুম ইন্টিগ্রাল ফর্মুলা। আর স্যারে জেড নট দ্বারা হুম প্রকাশ করছে, আমি এ দ্বারা প্রকাশ করছি। জেড নট মানে কি? এ। ওকে আই ম্যাথটা করি, এই যে ওকে এই যে কার সাপেক্ষে করতে বলছে? এটা সাপেক্ষে করতে বলছে, তাই না? আগে হুম সাপেক্ষে নে, তারপর সেরকম হবে। যার রেডিয়াস কত হবে? 2। হুম হ্যাঁ আর এটা কোথায় অ্যানালিটিক হবে না? 1 1 1 1 1 না, মাইনাস এ ছিল নিচে। ও হ্যাঁ মাইনাস ছিল তো মাইনাস আই। 0 মাইনাস 1 এ কিন্তু অ্যানালিটিক হবে না। হুম 0 মাইনাস 1টা কই? 0 মাইনাস, এখানে কোথাও একটা। হুম ভিতরে। তাহলে এটা কি আসবে হবে অ্যান্সার? না, অ্যান্সারটা কি হবে? 2 পাই আই ইনটু এফ অফ এ। এফ অফ এ। অফ জেড কি এই জিনিসটা? হুম তাহলে এফ অফ এ কি হবে? এ কত আমার? এর মান তো কত? এর মান কিন্তু মাইনাস আই। মাইনাস আই। তাহলে এফ অফ মাইনাস আই লাগবে। হুম এখানে এফ অফ জেড এটা, তাহলে মাইনাস আই কত আছে? মাইনাস আই হোল স্কোয়ার মাইনাস প্লাস 4 আই প্লাস 4। তাহলে আই স্কোয়ার কত? মাইনাস 1। মাইনাস 1। তাহলে 3 প্লাস 4 আই। অ্যান্সার কত আসবে? 2 পাই আই 3 প্লাস 4 আই। এটাই অ্যান্সার। এটা গুণ করে দিতে পারো স্যার। ঠিক আছে, স্যার অ্যান্সার এরকম আসলো কেন? ও স্যার ভুল গুণ করে করছে স্যার দিচ্ছে বাদ। 2 পাই, এই যে আইটা গুণ করে দিচ্ছে 3 আই মাইনাস 4। বুঝতে পারছোস? হুম আয় দেখি আরো করি। আয়টা করি জেড স্কোয়ার প্লাস 9। এই সারফেসটা কিরকম হবে? এটা কেন্দ্র কই আছে আগে বলতে হবে। কেন্দ্রটা কই আছে? 2 আই কমা 0 তে কিন্তু আছে কেন্দ্রটা। এটা বুঝতে পারছোস? ও সরি, 0 কমা 2 আইতে আছে। হ্যালো, ইয়া শোনা যাচ্ছে। রেসপন্স করবে এটা লাস্ট মুহূর্তে। শেষ।
ওকে 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 কোপ তাহলে এটা রেডিয়াস কই, সেন্টার কই আছে? 0,2 আই। 0,2 i রেডিয়াস কত? 4 4। তাহলে চিত্রটা কিরকম হবে? সেন্টার 0,2 আই কই এখানে, তো হুম সার্কেলটা কিরকম হবে? এটা 4, এখানে নিচে চলে আসবে কোথাও একটা। আবার 0 না হ্যাঁ, এবার কোন বিন্দুতে অ্যানালিটিক না, এটা কিভাবে বের করি আমরা? জেড স্কোয়ার প্লাস 9 এটা সমান সমান 0 ধরে ফেলি। হুম জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু -9, তো জেড ইজ, হুম ড্যাম 3i প্লাস মাইনাস 3i তাহলে প্লাস মাইনাস 3i। তাহলে 3i কই আছে? এখানে একটা আছে, আর -3i এখানে কোথাও একটা আছে। তাহলে একটা বিন্দু তো হুম পাওয়া যাইতেছে বৃত্তের ভিতরে, তাহলে এটা তো অ্যানালিটিক হবে না সারফেসের ভিতরে। তাহলে অ্যান্সারটা কি হবে আমার? এই বুঝলাম না এই দুইটা বিন্দু কই, একটা ভিতরে একটা বাইরে পড়লো, মাথার উপরে দিয়ে গেল আরেকবার। এতটুকু কত? এটা কিন্তু 2, হুম আর আমার এটা কি +3i -3i। হুম -3i নিচে আসবে না? হুম হুম আর +3i এখানে কোথাও একটা আসবে, কারণ এই পুরো দূরত্বটা কত? 6। এই যে এই পর্যন্ত কিন্তু 6। উপর থেকে নিচে। আর ওকে, মনে বুঝতে একটু সমস্যা হইতেছে, একটু দাঁড়া একটু দেখি। ওকে সার্কেলটা বোঝ, সার্কেলটার কেন্দ্র কত? 0,2i তে। হ্যাঁ সার্কেলটার কেন্দ্র কত? 0,2i। হুম আর রেডিয়াস কত? 4। হুম 0,2i কই? এখানে কোথাও একটা। হ্যাঁ এখান থেকে 4 ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এতটুকু কত? 4 ব্যাসার্ধ বিশিষ্ট একটা ও বৃত্ত আঁকতে হবে। আর নিচে কত? হ্যাঁ 4 এখানে। হুম তাহলে এরকম বৃত্তটা না, হুম এটা কত? এতটুকু দূরত্ব 2, হুম 2 এতটুকু দূরত্ব কত? 4। 4 আর নিচের টুকু দূরত্ব কত এখন? 2 2। তাহলে আমার কোন কোন বিন্দুতে অ্যানালিটিক না? 3i তে অ্যানালিটিক না, -3i তে অ্যানালিটিক না। 3i কই? 0,3i। হুম হুম 0,3i এখানে কোথাও 0,3 একটা, হুম ভিতরে পড়ে গেল। এখানে কোথাও একটা। আর হুম 0,-3i কই? এই যে এখানে আসে। হুম পয়েন্ট তো পাইছি, ভিতরে তো অ্যানালিটিক না। তাহলে অ্যান্সার কি হবে? হুম 2πi ইন্টু f of f a of a। হুম তাহলে অ্যান্সার কি হবে বলতো? দুইটা বের হবে, প্লাস মাইনাস আছে এর দুইটা হ্যাঁ ভ্যালু। একটাই তো হবে, দুটো কেন? ওই যে কারণ কথা হলো এর ভ্যালু। এটা তো ওই হুম ফরম্যাটে নাই। আমার মেন ফরম্যাটটা কি? f of z, z মাইনাস a, এই ফরম্যাটেই থাকা লাগবে কিন্তু। হ্যাঁ এই হ্যাঁ ফরম্যাটে, এটা নাই। না 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 এই ফরম্যাটে বানায় নিতে হবে। হ্যাঁ তাহলে সেই ফরম্যাটটা বুঝি। বানাবে কিভাবে? নিচে দেয়া আছে, এই যে দেখ, ও আলটিমেট এই যে এতটুকু হ্যাঁ, ফরম্যাটে বানায় নিছেন। হুম বুঝতে পারছিস? এই যে এতটুকু ফরম্যাটে হুম বানায় নিছি, হুম বানায় তারপর আমি অ্যান্সার আসছি। আর দেখো এখানে মাইনাসেরটা উড়াই দিল কেন? কি, মাইনাসেরটা উড়াই দিল কেন এখানে? আচ্ছা আমার লাগবে কি মেনলি ইন্টিগ্রেশন অফ f of z, z মাইনাস a লাগবে, তাই তো? হুম তো z হুম স্কয়ার প্লাস 9 এটা কি এভাবে লেখা যায়? হুম, হ্যাঁ i মাইনাস 3 হোল স্কয়ার, হুম এটা কি এভাবে লেখা যায়? হুম প্লাস 3 রাখছে। আচ্ছা এটা অ্যান্সার কি আসবে? সমস্যা নেই, এটা 3i উঠাইছে, তুই -3i উঠাইতে পারতি, তোর ইচ্ছা। ওকে তোর ইচ্ছা, তুই যেটা ইচ্ছা উঠাইতে পারিস, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখানে এই যে এটা আমার মেন ফাংশনটা, যেখানে f of z এটা কত বলতো? f of z কিন্তু z, z প্লাস 3i। ওকে আর a কত? 3i। হুম বুঝতে পারছস? হুম তাহলে 3i বসাবি এখানে, অ্যান্সার হবে কি? 2 বাই i ইন্টু f of a।
এফ অফ এ কি এখানে 3i বসায় যে অ্যান্সারটা আসবে। হুম। এটা ভালোই ম্যাথ ছিল। থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই থাক। গুড নাইট। ওকে তোমার ভিডিওটা একটু ওকে। আচ্ছা দিয়ে দিতেছি। আল্লাহ মামা কাট। এই সাদে কি আল্লাহ হাফেজ, আসো আল্লাহ না হাফেজ, থ্যাংক গেছিস ইউ গে? মামা। আসি তো বুঝতে দেখতেছি, কিছু বুঝছি। আচ্ছা রাইখা দিতে